সবাই একটু মনোযোগ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকের পড়া হবে সবক নাম্বার 5, হারাকাত। সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার জের পেশকে হারাকাত বলে। তাহলে চিন্তা হবে জাবার কাকে বলে। এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা অক্ষরের উপরে থাকে, এই চিহ্নটিকে বলা হয় জাবার। এই চিহ্নকে বলা হয় জাবার। প্রয়োজন পড়ে একটু জুম করে দেখে নেন, এরকম থাকবে। অক্ষরের উপরে থাকলে এটাকে বলতে হবে জাবার। এই যে মাঝখানে চিহ্নটা আছে, যদি অক্ষরের উপরে থাকে এরকম একটা সোজা ছোট মতো দাঁড়ি, ওটাকে বলতে হবে জাবার। আবার ওইটি যদি কোনো অক্ষরের নিচে থাকে, এরকম যদি ওই চিহ্নটি কোনো অক্ষরের নিচে থাকে, তাহলে ওকে বলতে হবে জের। দেখতে একই, এরকম আকৃতি দেখতে হবে। এই এর ভিতরে আছে, এইরকম আকৃতি দেখতে হবে, এরকম সোজা একটা দাঁড়ি মতো হবে। যদি অক্ষরে উপরে থাকে জাবার, আর অক্ষরে নিচে থাকলে জের, তাহলে ওই ছোট্ট চিহ্নটি অক্ষরের উপরে থাকলে বলা হবে জাবার, আর নিচে থাকলে বলা হবে জের। তারপরে ইয়াটি দেখেন, ইংরাজি নয়ের মতো অক্ষরের উপরে থাকে এটা, এটাকে বলা হবে পেশ। এটাকে বলা হবে পেশ। তাহলে জাবার জের পেশ, এটাকে বলা হবে জাবার, এটাকে বলা হবে জের। জাবার জের, আর এটাকে বলা হবে পেশ। তাহলে জাবার জের পেশকে কি বলা হয়? জাবার জের পেশকে এই হারাকাত বলা হয়, হারাকাত। জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার জের ও পেশকে হারাকাত বলে। আর হারাকাতে পড়া কেমন পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়া টান দিয়ে বা খিঁচে লম্বা করে পড়া যাবে না। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, আমরা পড়ে এসেছি আলিফ। এরকম সোজা একটা ডাইন থাকলে সেটাকে আলিফ বলি। আলিফ সর্বদা খালি থাকে। আলিফ সর্বদা খালি থাকে, এখানে দেখেন আলিফ সর্বদা খালি থাকে। যখন আলিফের উপরে জাবার জের পেশ ও ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। যখন আলিফের উপরে জাবার জের পেশ ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। আচ্ছা, এগুলো কেটে দিলাম। এখান থেকে আবার জাবার জের কে দেখে নেন, এই যে উপরে দেখছেন, এটাকে বলতে হবে পেশ। ইংরাজি নয়ের মতো দেখতে, অক্ষরের উপরে এই সোজা রাইটা থাকলে এটাকে বলতে হবে জাবার। আবার নিচে এরকম থাকলে এটাকে বলতে হবে জের। তাহলে আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার জের পেশ তিনটে লাগানো আছে। আমরা তাহলে একটা করে পড়বো, দুটো করে বাদ দিয়ে একটা করে পড়ে নেব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পড়বো জাবার। ওই জন্য পেশটা কেটে দিলাম। প্রতিটা অক্ষরে মনে করেন পেশ কেটে দিলাম, একটাতে কেটে দিয়েছি মানে কি, প্রতিটা অক্ষরে পেশ আর জেরকে কেটে দিলাম, তাহলে বাকি আছে জাবার। তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে পড়বো। কেমন পড়া হবে? হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত হবে। আসাদুল ভাই মিউট করেন, আসাদুল শেখ। জি ভাই, আপনি জি পড়েন। হামজা জবর আ, বা জবর বা পড়েন। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খা, দাল জবর দাল, দাল জাল জবর দা। জবর জাল, দা দা, হুম। জাল জবর জা, র জবর র, র, জা জবর। জা জবর জা, হুম। সি- সিন জবর সা, শিন জবর সা, সদ জবর সদ,
জদ, ত জবর ত, বাস এই পর্যন্ত। জ হ্যাঁ এই পর্যন্ত আপনার থাক। তাহলে এখানে একটা ভুল হয়েছে, সদ জাবর কি পড়েছেন? সদ, জি এটা হবে সদ জাবর স। স। স, স, হ্যাঁ সদ জাবর স। ঠিক আছে। স। ঠিক, অনেক সুন্দর পড়া হয়েছে। আপনি মিউট করে নেন। আস্তারুল হক ভাই মিউট করেন, আস্তারুল হক। আপনি পড়বেন এখান থেকে। জ জবর জ, আইন জবর আ, গাইন জবর গ, খ জবর খ, কফ জবর ক, কফ জবর ক, লাম জবর ল, মিম জবর মা, নু জবর না, ওয়াও জবর ওয়াও, হে হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর আ। জি ওয়াও জাবার কি পড়েছেন? ওয়া জবর ওয়া, জি হামজা জাবর। আ, জি হামজা জাবর আ, হা জাবর হা, ঠিক আছে। ইয়া জাবার। ইয়া জবর আ, জি না, ইয়া জাবার ইয়া হবে, ইয়া জাবার ইয়া। ইয়া জবর ইয়া। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়া হয়েছে। আপনি মিউট করে নেন। তাহলে আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে পড়ে নিলেন, তাই না? এখন আপনাদের পড়া হবে জাবারের অনুশীলন করতে হবে, জাবারের অনুশীলন। এখান থেকে আপনাদের বানান, রিডিং, ইজরা করানো হবে, ঠিক আছে? প্রথমটা আমি করে দেবো, তার পরের গুলো আপনাদের দিয়ে করিয়ে নেব। যেমন ভাবে আমি করব সেরকম ভাবে আপনারা করবেন, সেইগুলো আপনারা পরের গুলো আপনারা সেইভাবেই কমপ্লিট করবেন। আবাদা, আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। জি সকলে আমার সাথে সাথে পড়েন। আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা। রিডিং হয়েছে, বানানো হয়েছে। আর একটা কাজ করতে হবে, ইজরা। ইজরাগুলো আমি পড়ছি, আপনারা সকলেই আমার সাথে সাথে পড়ে এখান থেকে ইজরাটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? সবাই মনে মনে আমার সাথে সাথে পড়েন, মিউট অবস্থায় পড়েন। আইনের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার বলেন, বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার পড়েন, সকলে আমার সাথে সাথে পড়েন, কেউ বসে থাকবেন না, অনেকেই বসে আছে পড়ছেন না। ফলে পড়ার শেষে বোঝা যাচ্ছে ক্লাসের শেষে কিছু মন থাকছে না। সাথে সাথে পড়েন, এখানে মুখস্থ হয়ে যাবে। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হয়েছে? তাহলে কেমন পড়তে হবে সেটা এখান থেকে বলে দিতে হবে, যেমন আবাদা, যেমন আবাদা। তাহলে একটা পড়া কমপ্লিট হয়ে গেল। বানান, রিডিং পড়তে হবে, বানান করতে হবে, ইজরা করতে হবে, আবার ফাইনাল রিডিং পড়ে পড়াটা শেষ করতে হবে। আচ্ছা দ্বিতীয়টি করবেন। হুম, আসাদুল শেখ ভাই মিউট করেন, আসাদুল শেখ। আসাদুল শেখ ভাইজান মিউট খোলেন, জি ভাই। দ্বিতীয়টি পড়েন। ও সরি, আসাদুল ভাই আপনি, আপনাকে পড়িয়েছি, আপনি মিউট করেন, নামটার সঙ্গে আপনার খেয়াল করা, ফটো থেকে তাই বোঝা যাচ্ছে। আচ্ছা আশরাফ হুসাইন ভাই মিউট করেন, আশরাফ হুসাইন ভাই। আসাদুল ভাই, আশরাফ হুসাইন। জি ভাই জি আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি দ্বিতীয়টি পড়েন। ভুল গেলে অসুবিধা নেই, পড়া নতুন পড়া দেওয়া হচ্ছে, ভুল গেলে আমি বলে দেবো ইনশাআল্লাহ। হুম, জি, পড়েন। কাব যাবার কা, সিন যাবার সা, বা যার বা, কাব জি এখানে উচ্চারণ, উচ্চারণ তুলতে গেলে প্রথমে দুটো করে উচ্চারণ তুলে নিতে হবে।
কাব জবর কা, সিন জবর কাপ সা, জবর কা, সিন কাসা, জবর সা, কাসা দুটোর কাসা, হ্যাঁ, কাসা, তারপরে বা ধরেন। বা জবর বা। বা জবর বা, হুম, কাসা কাসাবা, বা। হুম, ইজরা করেন, যেমন ইজরা করাছিলাম। বা এর উপরে জাবার আছে, বলেন আমার সাথে সাথে, বা এর উপরে জাবার আছে, এই পায়ের কাফের উপর উপরে। যাবার আছে, হ্যাঁ, কাপের উপর যাবার আছে, জাবারটি হলো হারাকাত। যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকের হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, আবার বলেন, সিনের উপরে জাবার আছে, চিনের উপর যাবার আছে, জাবারটি হলো হারাকাত। যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান তাড়াতাড়ি দেওয়া পড়তে নিষেধ। হয়, টান হুম, দেওয়া নিষেধ। হ্যাঁ, আবার বলেন, বায়ের উপরে জাবার আছে, পায়ের উপর যাবার আছে, জাবারটি হলো হারাকাত। যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে, হারাকাতের পড়াকে টান বলেন। দিয়ে পড়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন কাসাবা। কাসাবা। জি, পড়াটি কমপ্লিট হলো, আপনি মিউট করে নেন, এইভাবে সবগুলো করে নেবেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তৃতীয়টা করবেন। তিন তৃতীয়টি করবেন মেহেদি হাসান ভাই, মিউট করে মেহেদি হাসান। মেহেদি হাসান ভাই, জি তৃতীয়টি পড়েন, যেমন ভাইজান পড়ছিলেন ওরকম ভাই এটাও পড়েন। सीन जबर सा, जीम जबर जा, सजा, दाल जबर ता, सजदा। মাশাআল্লাহ, ইজরা করেন। जबर के जबर जबर के সিনের हरकत উপরে बोले। যাবার আছে। সিনের উপর জবর আসে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়া, মোটেই না টানা। মাশাআল্লাহ। জিমের উপর জবর আসে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়া, মোটেই না টানা। দালের উপর জবর আসে, জবরকে তাড়াতাড়ি পড়া, মোটেই না টানা। মাশাআল্লাহ, যেমন। সাজাদা। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এইভাবে সব পড়াগুলো আপনারা সকলেই কমপ্লিট করবেন। তাহলে জাবারের অনুশীলন হয়ে গিয়েছে। বানান, ইজিরা, রিডিং, তিনটে এইভাবে কমপ্লিট করতে হবে। এখন জেরের পড়াটি দেখতে হবে, তাই না? দেখেন, তাহলে আমরা কি পড়েছি? জাবার পড়ে নিয়েছি, আর পেজটা শেষে পড়বো, ওই জন্য এখন জের লাগিয়ে পড়তে হবে। হামজা জের ই, বা জের বি, তা জের তি। এটা পড়বেন কিতাবউদ্দিন ভাই। কি- আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি পড়েন। হামজা জের ই, বা জের বি। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খাজের হি, দালজের দি, জালজের জি, রাজের রি, সাজের ঝি, সিনজের সি, শিনজের সি, সোয়াজের দি, দাল দোয়াজের দি, তজের তি, বাস। জ- হ্যাঁ, সিনজের সি, শিনজের শি, ঠিক আছে। এটা কি বলেছেন? জাজের জাজের জি। জি, জাজের জি, ঠিক আছে। মাশাআল্লাহ, এইভাবে সবগুলো পড়ে নেবেন, একা একা মাস করে নেবেন। তাহলে এখান থেকে পড়বেন। হুম, এমডি ফারহাদ হুসাইন। জি হুজুর। জি, আপনি এখান থেকে পড়েন। জোয়া জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই। ই,
হ্যাঁ। হা জের হি, হামজা জের ই, হুম। আর ইয়াজের ই, শুধু ইয়াজের হচ্ছে ই। ই। জি, হামজাজের ই। ওটা ইয়াজের, ই। আর ওয়াও জেরটাও ই হবে। ওয়াউজের ই হবে না, ওয়াউজেরটা হবে উই। উই, বি আর ইর মাঝখানে ভি, একটু ভির মতো আওয়াজ হবে ভি। ঠিক আছে, ওটা একটু ব্যালেন্স রেখে বলতে হবে। ই আর বির মাঝখানে রেখে ভি, ওয়াউজের ভি। ঠিক আছে। আর হামজাজের ই আর ইয়াজের ই। ই, একটু ইয়ার আওয়াজটা আসবে ই। ই আর ই। ঠিক আছে। ই, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, আর ওয়াউজের ভি, একটু আওয়াজে পার্থক্য আছে। ঠিক আছে, মিউট করে নেন। তাহলে আমরা পড়ে নিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত জের লাগিয়ে জেরের অনুশীলন করতে হবে। আচ্ছা, প্রথমটা আমি করে দেবো, পরেরগুলো আপনাদের দিয়ে করিয়ে নেব। ইবিলি, হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি। আচ্ছা, ইজরা করতে হবে। হামজার নিচে জের আছে, ইজরা একই রকম হবে। জাবারের ক্ষেত্রে জাবার বলতে হবে, জেরের ক্ষেত্রে জের, পেশের ক্ষেত্রে পেশ। ইজরা একই থাকবে, কারণ তিনটেই হারাকাত, তিনজনা ইজরা একই হবে। আর তিনজনার ইজরা একই, তিনজনা পড়াও একই, মানে টানা যাবে না, জলদি পড়তে হবে। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইবিলি, যেমন ইবিলি। এইভাবে সবগুলো করতে হবে। এমডি মহিন উদ্দিন ভাই মিউট খোলেন, এমডি মহিন উদ্দিন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এটি পড়েন। খা যাবার খা, ত ত যাবার তজের তে, আর ফা যাবার ফা। খা যাবার খা, তজের তে, খাতে। ফ যাবার ফা, খাতে ফা। যে পড়া বানান সঠিক হয়েছে, তবে খয়ের উচ্চারণটা একটু ভুল আছে। ওটা খ যাবার খা পড়া যাবে না, ওটা পড়তে হবে খ যাবার খ। পুরো অক্ষর দেখবেন ওখানে স্টার চিহ্ন আছে, খ আচ্ছা, যাবার খ। হ্যাঁ। খ। খ যাবার খ, তজের তে, ত, খতে। জি না, তজের তি, তে হবে না, তি। আচ্ছা, তি। খ খতি। যাবার খতি, ফে যাবার ফা, খতি ফা। জি, খতিফা। খতি ফা। জি, ইজরা করেন। খয়ের উপরে জাবার আছে, ক্ষয়ের উপরে যাবার আছে, যেটাকে আমরা হারাকাত বলে। হারাকাত বলি। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। জি, তয়ের নিচে। তয় তয়ের নিচে জের আছে, যেটাকে হরকত বলে, সেটাকে আমরা তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া যাবে না। ফায়ের উপরে জাবার আছে, যেটাকে হরকত বলে, তাড়াতাড়ি পড়তে হবে, যেটাকে টান দেওয়া যাবে না। যেমন, ফা যাবার ফা। যেমন খ যাবার খ, ত জের আচ্ছা, তি, খ খতি। যাতে, হুম। ফা যাবার ফা, খতি ফা। হ্যাঁ, খতিফা। ঠিক আছে। খতি ফা। এইভাবে বাকিগুলো নিজে নিজে মাস করে, এক লাগলে মাস করে নেবেন পরে। ঠিক আছে, মিউট করে নেন আপনি। সকলেই ক্লাসে যখন কোনো ভাই পড়বে বা আমি পড়ে দেব, সাথে সাথে পড়বেন, দেখবেন পড়াটি এখানটা অর্ধেক হয়ে যাবে। পরে একবার ভিডিও দেখে নিলে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, মহানউদ্দিন ভাই মিউট খোলেন, মহানউদ্দিন। আসসালামু আলাইকুম হুজুর, আমার পড়া হয় নাই। 2-3 দিন আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। কালকে একটা বাচ্চা এখানে মারা গেছে আমাদের এখানে। আমি এটার সাথে এই
যুক্ত ছিলাম, বাজারকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আমি। পড়া হয় নাই আমার। আচ্ছা, এটা মানে পড়া নেওয়া হচ্ছে না, নতুন পড়া দেওয়া হচ্ছে। তো আপনাদের দিয়ে জি, পড়িয়ে নেওয়া হচ্ছে যাতে পড়াটা হয়ে যায়। পড়েন, ভুল গেলে অসুবিধা নেই। আমি এটা বলতে পারছি না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমার সাথে বলেন। জিম জাবার যা, জি। জিম জবর যা। জা জের জি, জাল জাজের জি। যা জি, ওয়াও জর ওয়া। যা জি, যা জি। আইন যা জাবার জি। আ, আইন জবর আ। যা জি আ। যা জি আ। হ্যাঁ, ইজরা করেন। জিমের উপরে জাবার আছে, জিমের উপরে জবর আছে। জাবারটি হলো হারাকাত। জবরকে বলি হারাকাত। হারাকাতের পড়াকে তাড়ে। হারাকাতের কে হুম, পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। জি, আবার এটা বলেন। জায়ের নিচে জের আছে, পায়ের নিচে জের আছে। জেরটি হলো যেমন হারাকাত। জের কি হলো হারকাত। হুম, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। হ্যাঁ, আবার বলেন। আইন এর উপরে। আইনের উপরে জবর আছে। হুম, যেমন জবরটা হলো হারাকাত। হুম, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। যেমন যা জি আ। যেমন জাজিয়া। জি, এটা আপনাকে দিয়ে পড়িয়ে দিলে মানে এই পড়াটা আপনার হয়ে গেছে। এবারে বাকিগুলো আপনি মাস করে নেবেন। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিউট করে নেন। তাহলে জেরের পড়াটাও পড়ানো হয়ে গেছে। এটা আপনারা সকলেই কমপ্লিট করে নেবেন। এখন তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত পেস্ট লাগিয়ে পড়তে হবে। তাহলে জেরও কমপ্লিট, জাবারও কমপ্লিট, পেজ লাগিয়ে পড়তে হবে। ঠিক আছে। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। তানজিম নাকি, হ্যাঁ তানজি। তানজি ভাই মিউট করলেন। তানজি। জি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন, কিছু বলার থাকলে বলেন। বলতে হুজুর আমি ক্লাসে আজ নতুন। আচ্ছা, আমি 169 ব্যাচে ছিলাম। তো আচ্ছা। তো 3 দিন ক্লাস মিস হয়ে গেছে। এই ক্লাসে নতুন জয়েন হয়েছে। তাহলে ক নম্বর ক্লাস পর্যন্ত করেছেন, এক থেকে? 10 নম্বর। সবক নম্বর না, কটা সবক পড়েছেন ওই যেখানে ছিলেন? 10 নম্বর। 10 নম্বর সবক করেছে। জি, ক নম্বর? 10 নম্বর সবক বলতে 11 নম্বর সবক কালকে পরশু শনিবার আমার 11 নম্বর সবক পড়াচ্ছি। আচ্ছা, তাহলে আপনাকে কি এই ক্লাসে জয়েন করিয়েছেন? আর এই ক্লাসে থেকে আমি এই যে 5 নম্বর সবক থেকে আমার বই চালু। আচ্ছা, ঠিক আছে, এখানে এই 5 নম্বর সবক চলছে না, এই পড়াগুলো করবেন। হুম। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে পড়েন। পেজ লাগিয়ে পড়েন। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু। বাপ হামজাপেস উ বাপেস জু তাপেস তু ছাপেস তু জিমপেস জু হাপেস তু পাপেস তু ডালপেস জু। ঠিক আছে, আপনি মিউট করে নেন, আবার অন্য ভাইকে দিয়ে পড়াবো। ঠিক আছে, অনেক সুন্দর পড়েছেন। এইভাবে সবগুলো কমপ্লিট করবেন। আচ্ছা, রাকিবুল শেখ ভাই মিউট করেন। রাকিবুল শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখান থেকে পড়েন। বাই পেজ দু, রা পেজ দু, যা পেজ দু, তিন পেজ দু, তিন পেজ দু, শর্ট পেজ দু, জড পেজ দু, ট পেজ দু। জি, ঠিক আছে। এটা হবে সদ পেশ সু। জি, ঠিক আছে, বাকি সব ঠিক আছে। এটি কি আছে বলেন? এটি
দ্বিতীয়টি এটি। রাকিবুল ভাই এটি কি আছে বলেন? রা রা জি পেশ রু। জি, ওটা রা হবে না, ওটা হবে র। র পে শুরু। র- জি, রু। ঠিক আছে, বাকি অনেক জি। সুন্দর পড়া হয়েছে, আপনি মিউট করে নেন। রুহুল আমিন ভাই মিউট করলেন, রুহুল আমিন। জি ভাই, আপনি এখান থেকে পড়েন। জদ পেশ জু, তৈ পেশ তু, সই পেশ সু, এটা আইন আইন পেশ ও। পেশ জি আইন পেশ উ, গাইন পেশ রু, ফা পেশ ফু, কাপ পেশ কু, লাম পেশ লু, ওয়াও পেশ উ, হাও পেশ হু। ঠিক আছে, এই পর্যন্ত থাক। এটা কি বলেন? এটা গাইন পেশ, গাইন বলছে, এটা গাইন হবে না, এটা হবে গইন পেশ গু। গই গাইন পেশ গু, গাইন হবে না, গইন। গইন। জি। আর গাইন পেশ জি দেখে নেন, এটা হবে কফ পেশ কু, কফ ক পে ক পেশ কু, কু। জি। আর এটা হবে কাফ। ঠিক আছে। কাপ পেশ কু, হ্যাঁ, এই দুই নক্তাওয়ালা, এটা হবে কফ, এটা হবে কাফ। কাফ। তারপর তারপর এটা লাম পেশলু। ঠিক আছে। আর এটা হবে মিম পেশমু, মিম মিম পেশ। পেশমু। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, শাহিদুল ভাই মিউট করে নেন, শাহিদুল ভাই। শাহিদুল ভাই নিচের লাইনটি পড়েন। শাহিদুল ভাই নিচের লাইনটি পড়েন। সব নুন পেশ নু, জি ওয়া পেশ বু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ উ। জি, মাশাল্লাহ। এখানে দেখেন ওয়াও পেশ হু। এটা হু বলছেন আপনি, হু হবে না, হু। ওয়াও পেশ হু। হু। জি, হু হবে না, বু। বু আর উর বু, মাঝখানে হ্যাঁ। বু, বা ওয়াও পেশ বু। বু। জি। আর এটা হবে হা পেশ হু। বু। হা পেশ হু, ঠিক আছে। হামজা পেশ উ, ঠিক আছে। আর ইয়া পেশ উ হবে না, ইয়া পেশ ইউ। ইয়া ইউ। পেশ ইউ। জি, ইউ। ইয়া ইউ। পেশ ইউ। ঠিক আছে, তাহলে আপনাদের পেশ লাগিয়ে পড়ে নিলেন। এখন এর ইজিরা রিডিং দেখতে হবে, অনুশীলন করতে হবে পেশের। মিউট করে নেন আপনি। সানাউল খান ভাই মিউট করেন, সানাউল খান। জি হুজুর। আচ্ছা, প্রথমটা আমি পড়ে দেবো, দ্বিতীয়টা আপনাকে দিয়ে পড়াবো, একটু ধরে রাখেন। সুদুসু, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদুসু। জি, শুনে নেন, আমি যেমন করছি দ্বিতীয়টা আপনি ওইভাবে করবেন। সিনের উপরে যাওয়া পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার আছে, দা দালের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সুদুসু। জি, আপনি এটা করেন, ওটা আমি করে দিয়েছি, এটা আপনি করেন। হা। আইন পেশ উ। আইন পেশ উ। হুম। মিম পেশ লাম জের লি, উলি। বলেন। আইন পেশ লাম উ, জবর আইন আইন পেশ পেশ উ, লাম জের লি, উলি। লি, উলি। মি মিম জাবার, মিম পেশ
মিম মিম জবর জবর মা। মিম জবর মা। মিম জবর মা। হ্যাঁ, উলিমা। হুলিমা। জি। ইজরা করেন, আইনের উপরে পেশ আছে। পেশ আছে। পেশটি হলো হারাকাত। হারাকাত। হারাকাতের বলেন। হারা হারাকাতের জবরকে টান হারা দিয়ে পড়তে হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নিষেধ। হুম। লামের নিচে জের আছে। লামের নিচে জের আছে। জেরটি হলো হারাকাত। যেটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান হয়। দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান তা- দেওয়া নিষেধ। জি। আবার বলেন এটি, বলেন দেখি। মিমের উপরে জবর আছে। মিমের উপরে জবর আছে, তাকে বলে হারাকাত। হারাকাতকে কেমন পড়তে হয়? হুলিমা। না, কেমন হারাকাতকে কেমন পড়তে হয় বলেন, ওটা মিমের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত বলে। হারাকাতের জবরটি পড়াকে হারাকাত বলে, তাকে হারাকাতে পড়াকে টান দেওয়া, টান দিয়ে পড়তে হয়। না, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন হুলিমা। উলিমা। হুলিমা। জি, জলদি পড়তে হবে, হারাকাত যেহেতু জলদি পড়তে হবে। উলিমা। হুলিমা। জি। তাহলে সঠিকভাবে করে নেবেন সব কটা, যেমনটি এটা করলেন ওরকম তিনটে সব কমপ্লিট করবেন। ঠিক আছে, আপনি মিউট করে নেন এবারে। শেষেরটি পড়বেন। শেষেরটি পড়বেন এসকে গাজানফার আলী। জি জি ভাই, হুজুর। আপনি শেষেরটা পড়েন। নুন পেশ নুন, সাদ জেরসি, নুসি, র জবর রা, নুসি র। মাশাআল্লাহ, ইজরা করেন। নুনের উপরে পেশ আছে, পেশ হলো হারাকা, একে না টান দিয়ে জলদি পড়া। জি। যেমন নুন পেশ নু, সাদ জেরসি, র জবর রা, ইজরা নুসি রা। করে ইজরা করেন, সদের নিচে জের আছে, সব করে ইজরা করেন। তোমাদের নিচে জের আছে, জেরটি হলো হারাকা, সেই জন্য এটা হবে, এটাকে না টান দিয়ে জলদি পড়া। রয়ের ওপরে জবর আছে, সেটা হলো হারাকাত, একে না টান দিয়ে জলদি পড়া, সেই জন্য এটা নুসি র। জি, যেমন নুসির। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে ওইভাবে এটা যেমন পড়িয়ে দিলাম ওরকম ভাবে সবকটা কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, আপনি মিউট করে নেন। তাহলে পেশের পড়াও আমরা পড়ে নিলাম। ঠিক আছে, তাহলে এই সবক, সবক নাম্বার 5, জবর জের পেশকে পড়তে হয়। আচ্ছা, এখানে দেখেন তিনটে প্রশ্নমালা। প্রশ্নমালা। জবর জের পেশের পড়াটা আপনারা যেমন ভাবে পড়িয়েছি ওইভাবে কমপ্লিট করবে, যেমন আপনারা পড়েছেন ওইভাবে মুখস্থ করে নেবেন, পড়াটি করে নেবেন। তার সাথে সাথে সবক নাম্বার 5-এ আরো একটা কাজ আপনাদের দেওয়া হচ্ছে প্রশ্নমালা থেকে। প্রশ্নমালা দেখেন, দুটো প্রশ্ন দেওয়া হচ্ছে আপনাদেরকে, দুটো প্রশ্নের উত্তর আপনাকে করে আসতে হবে। যাকে জিজ্ঞাসা করবে তাকে বলতে হবে এই দুটো প্রশ্নের উত্তর। ঠিক আছে, প্রথমটা দেখেন। প্রথম প্রশ্ন, হারাকাত কাকে বলে? আপনাকে জিজ্ঞাসা করা হবে হারাকাত কাকে বলে। বলে দিয়েছি, জাবার জের পেশকে হারাকাত বলে। আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করবে হারাকাত কাকে বলে, তখন আপনাকে বলতে হবে জাবার জের পেশকে হারাকাত বলে। দ্বিতীয় প্রশ্ন, এই শব্দটির বানান করতে হবে। শব্দটির বানান, ফা পেশ ফু, কফ জের কি, ফুকি, দাল জাবার দা, ফুকিদা। ইজরা করতে হবে। ফায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত,
হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফুকিদা, ইজরা হয়ে গেল। তাহলে দুটো প্রশ্ন, হারাকাত কাকে বলে, জাবাজের পেশকে হারাকাত বলে, শব্দটির বানান করতে হবে প্লাস ইজরা করতে হবে। তাহলে এখানে সবক নাম্বার 5 শেষ হবে, তারপরে সবক নাম্বার 6 শুরু হবে এখান থেকে। সবক নাম্বার 5টা আপনারা খুব সুন্দরভাবে মুখস্থ করে আসবেন, যেমন পড়িয়েছি আপনারা যেমন ভাবে পড়েছেন ওইভাবে আপনারা সকলেই পড়াটি মুখস্থ করে নেবেন, কমপ্লিট করে নেবেন। জি, এখানে আপনারা অনেক সুন্দর পড়েছেন। যেমন জিম যাবার যা, জিমের যে 3 আলিফ টান আছে, টানটা দিয়ে জিম বলতে হবে, তারপরে হারাকাত লাগিয়ে জলদি পড়তে হবে। যেমন জিম যাবার যা, এটা আপনারা কি খেয়াল করেনি পড়ার সময়? যেমন সিনের 3 আলিফ টান আছে, তাই সিনকে বলার সময় 3 আলিফ টান দিয়ে বলতে হবে। সিন যাবার সা, গইনের 3 আলিফ টান আছে, গইন বলার সময় 3 আলিফ টান দিতে হবে। গইন যাবার গ, এরকম ভাবে মিমের 3 আলিফ টান আছে, মিম পেশ মু। তাহলে অক্ষরের যে টানটা, অক্ষরের টানটা সব সময় একই থাকবে। এবার হারাকাত লেগে গেলে তখন জলদি পড়তে হবে, জাবার জের পেশ হারাকাত বলে, হারাকাত লেগে যাওয়ার পরেই জলদি পড়তে হবে। তাহলে সবক নাম্বার 5 আপনারা পড়াটি কমপ্লিট করে রাখবেন। এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সকলেই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। আচ্ছা, ইজরা এখান থেকে আবার আবাদা বানান কেমন হবে এখান থেকে বলে দেওয়া হচ্ছে। দুটো অক্ষরের প্রথমে উচ্চারণ তুলে নেবেন, তারপরে তৃতীয়টা ধরবেন। আবাদা, আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। ইজরা কেমন হবে দেখেন, ইজরা যেমন করিয়েছি ওরকমই হবে। আপনারা মুখস্থ করে নিয়েছেন সকলে, তাও একবার পড়িয়ে দিচ্ছি এখান থেকে। আইনের উপরে জাবার এসেছে, আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই রকম ভাবে প্রতিটি পড়া ইজরা করে পড়তে হবে, প্রতিটি পড়া ইজরা করে পড়তে হবে। সাথে থাকছে প্রশ্নমালা, দুটো প্রশ্নের উত্তর আপনারা করে আসবেন। হারাকাত কাকে বলে, জাবাজের পেশকে হারাকাত বলে, এই শব্দটির বানান ও ইজরা।